ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। ঐতিহ্যবাহী ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান খান, সাবেক সভাপতি ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা, সহসভাপতি মাওলানা শফিকুর রহমান, সুফার ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা হাফিজাহুল্লাহ, আজকের এই মহতী আয়োজনের প্রধান আলোচক, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা মুহিবুল্লাহ মাহবুবী, তরুণ প্রজন্মের অহংকার, ইসলামী আলোচক, এশিয়ান টিভি ঢাকা, খতিব, দোতলা শাহী ঈদগাহ জামে মসজিদ কুমিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে আজকের আয়োজনে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার, সুস্থতা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তা দান করুক, পড়েন আমিন। আপনারা আমাকেও রেখেছেন আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আরও অনেকের নাম বলতে না পারায় দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এই এলাকার বিভিন্ন পর্যায়ের ভাইয়ারা, এই দ্বীনি প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ওস্তাদদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি কোরআনুল কারীম থেকে। আমি আমার খুতবায় কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতের উপরে ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করুক। জবান ছেড়ে দিয়ে পড়েন আমিন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরার নাম সূরা আল ফুরকান। কোন সূরা বলেছি? জবান ছেড়ে বলেন। 19তম পারা। এই সূরাটিতে সর্বমোট আয়াত রয়েছে 77টি, রুকু সংখ্যা 6। হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এজন্য তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কিয়া। মনে আছে আপনাদের কোন সূরা? সূরা আল, জবান খুলে, সূরা আল ফুরকান। আমাদের আলোচ্য আয়াত হচ্ছে সূরা আল ফুরকানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিনদের 12টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কি কাজ করলে মানুষ জান্নাতে যাবে, তো সেজন্য জান্নাতি মুমিনদের কি বৈশিষ্ট্য, কি গুণাবলী, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান, জান্নাতি মুমিন হলো তারা, রহমানের বান্দা হলো তারা
রহমানের বান্দা যদি কেউ না হতে পারে, ওই ব্যক্তি কি কোনোদিন জান্নাতে যাওয়ার কল্পনা করতে পারে নাকি? বলেন তো রহমান কার গুণাবলী? জবান ছেড়ে বলেন কার গুণাবলী? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান। ইবাদুন শব্দটি আব্দুনের বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দা হলো তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর বান্দা বলে, গোলাম বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। রাসূল বলতেন ও রব, আমি আপনার গোলাম। শুধু গোলাম না, গোলামের ঘরেও। ঠিক কিনা? আমরা কি শুধু আল্লাহর গোলাম না, আমাদের বাবা মারাও আল্লাহর গোলাম? তো আমরা কথা বলছিলাম কোন সূরা থেকে? ফুরকান। আসুন, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের কয়টা গুণের কথা বলেছিলাম? 12টা। কয়টা? এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যখন জমিনের উপরে চলাফেরা করবে তখন তারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। যারা রহমানের বান্দা হবে তাদের চলাফেরা হবে হাউনুন। হাউনুন মানে হলো স্থিরতা, গম্ভীর্যতা, বিনয়। তারা অহংকারী হবে না। তারা যখন জমিনের উপর দিয়ে হাঁটবে তখন তাদের চলার মধ্যে একটা মাধুর্যতার প্রকাশ পেয়ে যাবে। তারা যখন হাঁটবে তখন অহংকারী হবে না। তারা যখন হুন্ডা দিয়া যাবে এমন ভাবে যাবে না। মুরব্বি দেখলে হুন্ডার গিয়ার বেড়ে যায়, মেয়ে দেখলে হুন্ডার গিয়ার বেড়ে যায়। আছে না নাই? থাকলেও মনে হয় ডাকটাতে নাই। আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনের উপরে হাঁটবে তখন নম্র ভদ্রভাবে হাঁটবে। তার মানে এই নয় একেবারে অতি বুজুর্গি ভাব দেখাইয়া মাথা নিচু করে দুর্বলের মতো, রোগীর মতো হাঁটা যাবে না। দুর্বল আর রোগীর মতো যদি আপনি হাঁটেন ইমানদারি প্রমাণ করার জন্য, তাহলে পৃথিবীর ইসলাম বিরোধী যারা আছে ওই নিচু করা মাথার উপরে তারা আবার চেপে ধরবে। ঠিক কিনা? তাহলে বলবেন হুজুর বললেন নম্রভাবে হাঁটতে, আবার মাথাও নিচু করা যাবে না, তার মানে কি? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন তাদের হাঁটা হবে অহংকার মুক্ত, কিন্তু তাদের চলার মধ্যে একটা মাধুর্যতা আছে না নাই? হযরত লোকমান তার ছেলেকে কিভাবে হাঁটবে উপদেশ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। লোকমান ছেলেকে বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও আমার কলিজার টুকরা সন্তান, জমিনের উপরে অহংকারী হয়ে হেঁটো না। ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মনে করেন মসজিদের, এই মসজিদের ইমাম যিনি মক্তব পড়ায়, দেখবেন যে তার কাছে তার ঘরের মহিলাও তারে কি দেয় না দাম, সেও আইসা হুজুরের ধমকায়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? ওরে সমাজে কেউ হিসাবে ধরে না, সেই লোক আইসা এরকম একটা বিশাল কমপ্লেক্সের সুপারে আইসা ধমকায়। আছে না নাই? এটা হলো হাউনুনের উল্টা, অহংকারী ভাব। তার অর্থের পাওয়ার, দলের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, সমস্ত পাওয়ার সে দেখানোর জন্য জায়গা খুঁজে পায় একটা, সেটা হলো আলেমদের কাছে আসলে। ঠিক কিনা বল?
তাহলে রহমানের বান্দা যারা, তাদের এক নাম্বার কোয়ালিটি হলো তারা জমিনে হাঁটবে অহংকারী ভাবে, নাকি? কিভাবে হাঁটবে? যখন হাঁটবে তখন ভদ্রভাবে হাঁটবে। যখন গাড়ি দিয়ে যাবে গাড়িটাও কিভাবে চালাবে? দেখবেন কিছু যুবক কেমন পাওয়া যায়, মুরব্বি দেখলে ওর গাড়ির গিয়ার আরো বেড়ে যায়, আছে না নাই? গাড়ির হরন এমন ভাবে দেয় যে দুর্বল হার্টের মানুষ স্ট্রোক করার মতো অবস্থা, আছে না নাই? রহমানের বান্দা যারা হবে তাদের 2 নাম্বার কোয়ালিটি হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দাদের 2 নাম্বার কোয়ালিটি হলো তাদের সাথে যখন মূর্খরা তর্ক বিতর্কে লিপ্ত হয় তখন তারা তাদের সাথে মূর্খদের মতো তর্ক বিতর্ক করে না, বরঞ্চ তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। সুবহানাল্লাহ। এই মূর্খ মানে পড়াশোনা করে নাই সেই মূর্খ না, এই মূর্খ হলো তার ভিতরে দুনিয়ার জ্ঞান যতই থাকুক, যদি কোরআনের জ্ঞান না থাকে ওইটা শিক্ষিত না, মূর্খ। একটা লোক যদি ডক্টর হয় আর তার ভিতরে যদি কোরআনের কোনো জ্ঞান না থাকে তাহলে এটা মূর্খ ডক্টর, ঠিক কিনা বলেন? এই ধরনের মূর্খ ডক্টর, বুদ্ধিজীবী, মাথায় চুল নাই, বুদ্ধিজীবী নামক পরজীবী দিন দিন বাংলাদেশে বাড়ে না কমে? তাদের কাছে কোরআন হাদিসের কোনো দাম নাই, তার কাছে তার যুক্তিই বড়, তার কাছে তার নিজের গবেষণাই বড়। অথচ এই পৃথিবীর বিজ্ঞান যেখানে গিয়ে থামবে সেখান থেকে আল্লাহর কোরআন শুরু। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 2 নাম্বার কোয়ালিটি হলো তারা মূর্খদের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয় না, বরঞ্চ যখনই তাদের সাথে তর্ক করতে আসে তারা বলে সালাম। কি বলে? এই সালাম মানে আসসালামু আলাইকুম না, এই সালাম হলো, আপনারা গ্রামের মানুষ দেখবেন আপনার সাথে যখন কেউ তর্ক করতে আসে, আপনি যখন দেখতেছেন সঠিক বলার পরেও সে আপনার কথা বুঝতে চায় না, তখন তারে বলেন না যে তোরা আজকেরও সালাম কালকেরও সালাম, বলেন কি না? তার মানে কি তোর সাথে আমি তর্ক করতে চাই না। ঠিক আল্লাহর দ্বীন যারা বুঝতে চায় না, কোরআন যারা বুঝতে চায় না, তারা যখন তর্ক বিতর্ক লিপ্তে আসে তাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানোর পরেও যখন বুঝে না, তখন ইমানদারদের দায়িত্ব হলো তোমাদের প্রতি কি সালাম, তোমাদের প্রতি কি। এখন ভাই কি করবেন? আজ এক হুজুর ধরেন একটা বক্তব্য দিয়েছে, এটা বক্তব্যটা ফেসবুকে যাওয়ার পরে ওনার পক্ষের লোকেরা গালি দেয় বিপক্ষের লোকদেরকে কমেন্টসে গিয়া, আবার বিপক্ষের লোকেরা গালি দেয় হুজুরের পক্ষের লোকদেরকে, আছে না নাই? বাস্তব জীবনেও এত গালিগালাজ নাই, ফেসবুক ইউটিউবে আজকাল যত গালিগালাজ, আছে না নাই? মূর্খরা যখন তর্ক বিতর্ক করতে আসবে, আপনি কোরআন দিয়ে বুঝালেন, হাদিস দিয়ে বুঝালেন, সে যখন বুঝে না তখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা আপনার সাথে যেই বিষয়ে তর্ক বিতর্ক লিপ্ত হতে আসে আপনি ভদ্রতার সহিত তাদেরকে এড়িয়ে চলুন। সুবহানাল্লাহ। তাহলে মূর্খ লোকেরা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, বুঝাইতে চাইলেও বুঝে না। ভাই, আপনি বাংলাদেশে লিবারেল বলে কোনো মানুষ নাই, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ব্যক্তির অনুসরণ করে। ধরেন আপনি এক পীরের মুরিদ, আমি আমার পীরের সাথে আসি ততক্ষণ পীরের কথা কোরআন হাদিসের সাথে মিলবে, এই কথায় তো সবাই একমত। আমি আমার দলের সাথেও থাকবো ততক্ষণ দলের কথা ইসলামের সাথে মিলবে, ঠিক কিনা? কারণ আমরা কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? রাসূল বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ বলছেন যে আমি আমার বান্দার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত,
কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর যেই জান্নাতের কল্পনা মানুষের অন্তর কোনোদিন করতে পারবে না। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চিৎকার করে বলেন, যেতে চাই কি চাই না? যেতে চাইলে কিছু কাজ আছে না নাই? এই গুণগুলো অর্জন করা লাগবে। তাহলে রহমানের বান্দা, জান্নাতি বান্দাদের 2 নাম্বার কোয়ালিটি হলো তারা মূর্খদের সাথে কি করবে না? তর্ক বিতর্কে লিপ্ত। রহমানের বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো যারা আল্লাহর প্রেমে বেকুল, রাত যত গভীর হবে তারা সেজদা এবং রুকুর মাধ্যমে আল্লাহর স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার কুকুরগুলো ঘুমিয়ে যায়, শৃগালগুলো ঘুমিয়ে যায়, পাখিগুলো ঘুমিয়ে যায়, ওই সময় আল্লাহর প্রিয় বান্দারা আস্তে করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ রব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা হবে তারা রাত জেগে কোনোদিন সিরিয়াল দেখে না। রহমানের বান্দা যারা হবে তারা রাত জেগে খেলা দেখে না। রহমানের বান্দা যারা হবে তারা রাত জেগে কোনোদিন সিনেমা দেখতে পারে না। রাত জাগবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার কোরবানি সবকিছুই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাত জাগবো কার জন্যে? আল্লাহর জন্যে। এই রাত আল্লাহর জন্য যদি আপনি জাগতে পারেন তাহলে কিয়ামতে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। কারণ আমাদের সেন্ট্রাল টার্গেট হলো আমরা কোথায় যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রহমানের বান্দা হবে তারা, তাদের পিঠ থাকবে বিছানা থেকে আলাদা, তারা ভয় এবং আশার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকবে। আর আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর জন্য ব্যয় করবে। সুবহানাল্লাহ। তাহলে রাত জাগবো আমরা কার জন্য? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, নিজেকে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয়ে ঢেলে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। পড়ে না আমিন। আমরা রাত জাগবো কার জন্য? রহমানের বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো তারা রাত জেগে রুকু এবং সিজদা করবে, অর্থাৎ তারা নামাজ আদায় করবে কার জন্য?
দুনিয়াতে এই এলাকাতে যত মানুষ নামাজ পড়ে সবাইকে আল্লাহর জন্য নামাজ পড়ে? কিছু মানুষ পাবেন সারা বছর নামাজ পড়ে না, কিন্তু নির্বাচন আসলে আসরের নামাজ 3 বারও পড়ে, আছে না নাই? এই মসজিদে পড়ছে, এই মসজিদের মুসল্লিরা দেখছে। তো সামনে যাওয়ার পরে ফিয়েজ বলতেছে, স্যার এখানেও তো জামাত চলে, ও দাঁড়াই যা, অজু থাকুক আর না থাকুক, অসুবিধা। আবার কারো ধান্দা হলো, আমার মেয়েটা বড় হয়েছে, যদি নামাজ না পড়ি তো মেয়েরা দেখতে আসলে লোকেরা বলবে এর বাপে কি করে না, নামাজ পড়ে না। এখন সে নামাজ পড়লো কার সন্তুষ্টির জন্য বলেন তো? ছেলের বাবার সন্তুষ্টির জন্য, ঠিক না? তাহলে দুনিয়ার সব মানুষ একমাত্র আল্লাহর জন্য কি করে না, নামাজ আদায়। নামাজ পড়তে হবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? চিৎকার করে পড়েন, কার জন্য? সে আল্লাহর জন্য আমরা আমাদের ইবাদত করতে হবে। আল্লাহর জন্য যদি ইবাদত না হয়, সেই ইবাদত মাথার উপর থেকে আর উপরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত জাগার যারা রাত জাগবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন, তাদের মধ্যে একটা গ্রুপ হলো ওয়ারাজুলুন কলবুহু ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাসাদাত আইনাহু, যারা রাতের বেলা নীরবে নিবৃত্তে নিজের জীবনের গুনার কথাগুলো মনে করে আল্লাহর জন্য চোখের পানিগুলো ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর জন্য চোখের পানি যখন আপনি ছাড়তে পারবেন, তখনই আপনি রহমানের বান্দা হবেন, আর তখনই আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা, তাদের 4 নাম্বার কোয়ালিটি হলো তারা জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবে। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি নিজে সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, সেই রাসূল নিজেও জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের বান্দা হলো তারা যারা জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চায়। উপস্থিত জনতা, আমরা কি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত উঠায় রাখেন। যারা মুরব্বী 40 বছরের উপরে বয়স, তারা হাত নামান। এখানে হাত যুবকদের বেশি। তাকবীরের আওয়াজ এমন হওয়া লাগবে যেন এই এলাকাটায় ঝংকার উঠে। পড়েন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। হাত নামান। তাহলে রহমানের বান্দা যারা, তাদের 4 নাম্বার কোয়ালিটি হলো তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে কি চায়? পানাহ চায়। এই জাহান্নাম বড় খারাপ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আসলে জাহান্নাম একটা ফাঁদ। লিত-তাগীনা মাআবা, এটা বিদ্রোহীদের আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ ধরে পড়ে থাকবে, সেখান থেকে তারা বের হতে পারবে না। এই জাহান্নামের ভয় যদি কারো অন্তরে থাকে, সেই ব্যক্তি কি গুনাহ করতে পারে? 2 দিন আগে দেখলাম এক সচিবের বউ বলতেছে, বাজারের টাকা থেকে 10 টাকা 20 টাকা করে জমাইয়া উনি 1 কোটি টাকার উপরে জমাইছে। আচ্ছা বলেন তো, এটা কি সম্ভব? তার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকতো,
যদি কেউ বলে 10 টাকা 20 টাকা করে জমাইয়ে 1 কোটি টাকা হয়েছে, তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তি ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল। কারণ 15 টাকা করে যদি কেউ জমাইতে থাকে, তাহলে 1 কোটি টাকা হইতে বয়স লাগে 2000 বছর। কত বছর? তাহলে 2000 বছর আগে কোন নবী ছিল? ঈসা আলাইহিস সালাম। আমার মনে হয় সে ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল। এই হলো আমাদের নীতি নৈতিকতার অবস্থা, আছে না নাই? জাহান্নামের ভয় যদি কারো ভিতরে থাকে, কোন ব্যক্তি মেনশন তো করছি না, এমনি বলছি, যার ভিতরে জাহান্নামের ভয় থাকবে, ওই ব্যক্তি কোনোদিন ব্যক্তির সম্পদ হোক, সামাজিক সম্পদ হোক, আর রাষ্ট্রীয় সম্পদ হোক, বৃদ্ধ ভাতা হোক আর বিধবা ভাতা হোক, টিআরের কার্ড হোক আর টিএসসির চাইলের কার্ড হোক, কোনো কিছু মেরে খেতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম কি জিনিস শোনো। তুসকা মিন আইনিন আনিয়া, তারা যখন তৃষ্ণার্ত হয়ে পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ফুটন্ত পানি দিবে, যেই পানি খাওয়ার পরে পায়খানার রাস্তা দিয়া নাড়ি বুড়িটা বের হয়ে যাবে। বড় কঠিন অবস্থা জাহান্নাম। এই জাহান্নাম থেকে ফানাহ চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আজিরনি, প্রতিদিন মাগরিবের পর এবং ফজরের পর এই দোয়াটা পড়বেন। রাজি আসেন ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে আমরা পানা চাই তো? আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে, আজকের এই যে কোরআনের বাগান সাজানো হলো, এই এলাকার গোরস্থানগুলোতে এর হাদিয়া যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? যে সমস্ত পোড়া কপালগুলো এখনো দোকানে ঘুরে তাদের বাবারা কবরে বসে আফসোস করে, ঠিক কিনা? যে সমস্ত পোড়া কপালরা চিন্তা করছে ওয়াজ তো ঘরে থেকেই শোনা যায়, তাদের আত্মীয় স্বজনরা কবরে আফসোস করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ময়দানে আসার তৌফিক দান করুক, পড়েন আমিন। আছেন আপনারা আমার সাথে? মনোযোগ আছে? আমরা কোন সূরা থেকে আলোচনা করছি? সূরা আল ফুরকান। মাশাআল্লাহ। রহমানের বান্দা যারা হবে, তাদের 5 নাম্বার কোয়ালিটি হলো তারা অপচয় করে না, কৃপণতাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা, তাদের কোয়ালিটি হলো তারা অপচয় করে না, তারা কৃপণতাও করে না। অপচয় করে এমন মানুষ আছে না নাই? সে খেতে পারবে যতটুকু, এর চাইতে বেশি নেয়, অথবা টাকা দিয়ে কিনেছে এই জন্য খাবার নিয়ে নষ্ট করে, এরকম বহু মানুষ আছে না নাই? এমনকি বৈধ পথেও অতিরিক্ত ব্যয় করা যাবে না। আপনার জামার প্রয়োজন একটা, 5টা কিনতে পারবেন না। আপনার থাকার জন্য ঘরের প্রয়োজন একটা, 10টা করতে পারবেন না। বৈধ পথেও অতিরিক্ত ব্যয় করা জায়েজ না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইউসরিফু, তারা খরচের মধ্যে কখনো সীমা অতিরিক্ত করে না, অর্থাৎ অপচয় করে না। এমনকি বৈধ পথেও তারা কোনোদিন অপচয় করে না। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে, তার ছেলে মেয়ে তার কাছে যা চায় তাই দেয়, কি হারাম কি হালাল এর কোনো তোয়াক্কা নাই, আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুতুর, এর মানে হলো কৃপণতাও করা যাবে না। আবার এমন মানুষ আছে, পরিবারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত ব্যয় করতে চায় না, আছে না নাই? মুমিন হলো তারা যারা মধ্যম পন্থা কি করবে? অবলম্বন। তারা অতিরিক্ত খরচও করবে না, অতিরিক্ত তারা ব্যয়ও করবে না, অতিরিক্ত অপচয়ও করবে না। দুইটার মধ্যে সামঞ্জস্য যারা রাখবে, তারাই হলো জান্নাতি মুমিন, তারাই হলো রহমানের বান্দা। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 6 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে তাদের বিপদে, তাদের প্রয়োজনে অন্য কাউকে ডাকে না। বিপদে পড়ে গেলেন,
এখন আপনি ডাকবেন কাকে? আমাদের সকল চাহিদা যিনি পূরণ করতে পারে, জবান খুলে বলবেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সকল কিছু করার ক্ষমতা কে রাখেন? ঠিক বিপদে যখন পড়ে যাবেন, সবাই ভুলে গেলেও আপনার পাশে যিনি থাকবেন তিনি কে? এই বিশ্বাস আছে? আছে অন্তরে? যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা যখন বিপদে পড়েছিলেন, সেই বদরের ময়দান থেকে নিয়ে শুরু করে খন্দক উহুদের ময়দানে যিনি সহযোগিতা করেছেন সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে তারা ইবাদতের একমাত্র মালিক মনে করে কাকে? তারা ইবাদতের একমাত্র মালিক মনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে। রিজিকের একমাত্র মালিক মনে করে কাকে? বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। যা চাওয়ার সব কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, জানেন তো আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যে সন্তানটা আল্লাহ তাকে দিলেন সেটা 80 বছর বয়সে দিয়েছেন। কত বছর? আপনার তো 8 বছর সন্তান না হইলেই আপনি চলে যান শিরিক করার জন্য, আর তিনি ধৈর্য ধারণ করেছেন কত বছর? 80 বছর। রব্বি হাবলি মিনাস সালিহিন। এমন ধৈর্য যদি ধরতে পারেন তাহলেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গোলামুন হালিম দান করবে। সুবহানাল্লাহ। হযরত লোকমান ও তার ছেলেকে একই উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের এই উপদেশকে কোরআনের ভিতরে কোট করলেন। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আর যাই করো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক সব চাইতে বড় জুলুম। কে বলছেন? আর জোরে বলেন, কে বলছেন? লোকমানের এই উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, আজও যারা এখানে বাবা রয়েছেন সন্তানদেরকে শিরিক না করার এই উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? আমাদের শিরিক মুক্ত ঈমান লাগবে আর বেদাত মুক্ত আমল লাগবে, ঠিক কিনা? মনে থাকবে? বলেন, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আর বেদাত মুক্ত, তাহলেই আমরা রহমানের বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 7 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা হলো তারা যারা মানুষদেরকে হত্যা করে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই হত্যাকে বৈধ করেছেন সেটা ছাড়া। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। সুবহানাল্লাহ। এই হচ্ছে মানবতার নবী, এই হচ্ছে বিশ্ব নবী, এই হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন যে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা যাবে না। এরপরে বলছেন ইল্লা বিল হক, তবে বৈধতা, কিছু হত্যার জায়েজ আছে। 3 কারণে হত্যা করা জায়েজ। কয় কারণে? সবাই জবাব দিবেন, কয় কারণে? 1 নাম্বার হলো যখন কোনো বিবাহিত মানুষ জেনা করবে। কোনো বিবাহিত মানুষ যখন জেনা করবে তখন তাকে পাথর দিয়ে হত্যা করতে হয়। এই বিধান কার? একজন মহিলা জেনা করার পর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল বললেন, তুমি জেনা করেছো, তোমার পেটের এই সন্তানের তো কোনো দোষ
সন্তান প্রসব হওয়ার পরে তিনি আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান প্রসব হয়ে গেছে, এবার আমাকে শাস্তি দিন। রাসূল বললেন, তোমার সন্তানকে 2 বছর দুধ খাওয়াতে হবে, বিধানকার। এবার সর্বশেষ মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি দিয়ে রাসূলের কাছে নিয়ে এসে বুঝালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা নিজের খাবার নিজে খেতে পারে, এবার আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করুন। দুনিয়ার শাস্তি জাহান্নামের শাস্তি থেকে অনেক সহজ, ঠিক কিনা? রাসূল হত্যা করছিলেন, পাথর মেরে ওই মহিলাকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল, রক্ত পিনকি দিয়ে একজন সাহাবার গায়ে পড়ল। তিনি যখন একটু নাক ছিটকালেন, রাসূল বললেন, ও সাহাবী, কি করলে তুমি? এই মহিলাকে ক্ষমা করে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তারা জানতেন দুনিয়ার এই শাস্তি কিয়ামতে জাহান্নামের শাস্তির চাইতে অনেক সহজ, এর সাথে দুনিয়ার কোনো শাস্তির হিসাবই মিলে না, ঠিক কিনা বলেন? 2 নম্বরে হত্যা করা বৈধ হলো কিসাস বিল কিসাস, হত্যার বদলে হত্যা। 3 নম্বরে যারা মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে গিয়ে ইসলামের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে, তাদেরকে রাষ্ট্রীয় আইনে হত্যা করা লাগবে। এই বিধানটা কার? এই মুরতাদের গোষ্ঠীরাই আজকে দ্বীনের কথা শুনলে, শরীয়তের বিধানের কথা শুনলে, কোরআনের আইনের কথা শুনলে তারাই সব চাইতে বেশি বিরোধিতা করে, ঠিক কিনা বলে? চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা কার আইন? জবান খুলে বলেন। এই বিরোধিতা যেখান থেকে শুরু হয়, তারা জানে যদি এই বিধান কায়েম হয় তাহলে মাথার উপরে বহু মানুষের হাতই থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য বিরোধিতা তারা সবচাইতে বেশি করে, ঠিক কিনা? এই বিচার, এই যে 3টা হত্যা, এই 3 হত্যার বাইরে কেউ যদি কাউকে গুম করে হত্যা করে, এটা কি জায়েজ হবে? কি বলেন? দুনিয়াতে গুম আছে না নাই? আছে না নাই? বিচারিক হত্যাকাণ্ড আছে না নাই? অন্যায়ভাবে ক্রস ফায়ার দিয়ে হত্যা আছে না নাই? পৃথিবীর যেই যেখানে করুক, ফেরাউন করেছিল, সে তার প্রতিফল পায় নাই। রহমানের বান্দাদের 9 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দাদের 9 নম্বর কোয়ালিটি হলো তারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। মিথ্যা সাক্ষ্য পৃথিবীতে আছে না নাই? মিথ্যা সাক্ষ্য শুধু না, সাক্ষী বানানোর ট্রেনিং সেন্টারও আছে, ঠিক কিনা বলেন? এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়ার পরে কথা অনুযায়ী যখন সাক্ষী দিতে রাজি না হয়, তখন আদালত চত্বর থেকে সাক্ষী গায়েব পর্যন্ত হয়ে যায়। এই নজিরও পৃথিবীতে আছে না নাই? এই মিথ্যা সাক্ষ্য যারা দিবে, মিথ্যা রায় যারা দিবে, মিথ্যা অন্যায়ভাবে মানুষের উপরে যারা তহমত দিবে, অপরাধ না করেও যাদেরকে অপরাধী করা হবে, কিয়ামতে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে কে? যদি আপনি রহমানের বান্দা হতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, কোটি টাকার বিনিময়েও কখনো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? রহমানের বান্দা যারা, তাদের 9 নম্বর কোয়ালিটি হলো তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না। আপনি আগেকার সময়ে মুরব্বী যারা আছেন তারা বলতে পারবে জায়গার দলিল হয় নাই, এক ভাই আরেক ভাইকে বলছে তুমি এই অংশ ব্যবহার করো, আমি ওই অংশ ব্যবহার করি, আছে না নাই? এখন এক ভাই মারা গেল, এবার ভাতিজাদের মধ্যে সম্পদ নিয়ে যখন ঝগড়া লেগে গেল, যে ভাই জীবিত আছে সে জানে এই জায়গাটার দলিল পত্র কিচ্ছু হয় নাই, মুখে মুখে বন্টন হয়েছে। তখন ওই মুরব্বি বলে আমি জানি না তোমার বাবার অংশ বিক্রি করে ফেলেছে, আছে না নাই? মুরব্বি জমির আইলে গিয়া এমন কাটা কাটে, এটা একেবারে চুলের মতো করে ফেলে, আছে না নাই? ওইখানে গিয়া লাইন বাঁকা করে মসজিদে আইসা কাতা সোজা করে, এরকম মুরব্বী আছে না নাই? কিয়ামত পর্যন্ত মসজিদের কাতার যদি সোজা করে আর যদি অন্যের হক নষ্ট করে, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? এবার মুরব্বীরা চিন্তা করছে ওয়াজ তো আমগো উপরের দিকে আসতেছে নাকি, আপনি যদি না করেন
আপনার সম্মান আকাশচুম্বী করে দিবে কে? আর যদি করেন, আমি বললেও আপনি আসামি হবেন, না বললেও আপনি আসামি হবেন। রহমানের বান্দাদের 10 নম্বর কোয়ালিটি হল وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। রহমানের বান্দা হলো তারা কোন বেহুদা কাজের মধ্যে সময় ব্যয় করে না। বলবেন হুজুর বেহুদা কাজ আবার কোন জিনিস? সেটা হলো আপনার হাতে কোনো কাজ নাই, যুবক বসে বসে ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেমস খেলে, আছে না নাই? শুধু শুনবে যে ধর 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 ধর, মার 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 মার, শোনা যায় কিনা বলেন? এটা বেহুদা কাজ। এটা কি কাজ? বেহুদা কাজ। আর মুরব্বির কোনো কাজ নাই, দোকানে বসে বসে লুডু খেলে, আছে না নাই? এই কাজের কোনো ফায়দা আছে? আর মাশাআল্লাহ গ্রামের চা দোকানে তো টিভির টক শোতে যত বড় বড় বুদ্ধিজীবীরা বসে, ওইখানে এর চাইতে বড় বুদ্ধিজীবীরা বসে। দেশ শুধু না, আন্তর্জাতিক তথ্য পর্যন্ত তাদের কাছে থাকে, ঠিক কিনা বলেন? কোন শিক্ষিত লোক গিয়ে যদি বলে যে চাচা আপনার এই কথাটা ঠিক না, বলবে যে বেটা তুই জানোসই না। চা খাবে 1 কাপ, এই সামনের এই টেবিল এটারে দখল করে রাখবে 3 ঘন্টা, দোকানদার কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এরকম মুরব্বী আছে না নাই? আচ্ছা, তাহলে রহমানের বান্দা হলে তারা যারা বেহুদা কাজের পাশ দিয়ে যাবে না, যেখানে নেশার আড্ডা হবে। আজকাল রাস্তার মোড়ে মোড়ে নেশার আড্ডা খানা আছে না নাই? আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে পুরা এলাকার মধ্যে খুঁজলে 1জন অথবা 2জন নেশাখোর পাওয়া যেত, যারা এলাকা ছেড়ে অনেক দূরে গিয়ে নেশা করত। তাদেরকে সবাই ঘৃণা করত। আজ সমাজের সম্মানী ব্যক্তিরা এবং তাদের সন্তানেরা রাস্তার মোড়ে মোড়ে দল বেঁধে নেশা করে, সাহস করে কারো কিছু বলার ক্ষমতাও নাই, ঠিক কিনা? দেখলে মসজিদে আসতেছে মুরব্বী, আসার সময় দেখলো যে 5টা দাঁড়ায় দাঁড়ায় গাঁজা খাচ্ছে। মন চায় যে তাদেরকে কিছু বলি, কিন্তু দুর্বল মানুষ সাহস করতে পারে না, আছে না নাই? আচ্ছা, যেখানে জুয়ার আড্ডা হয়, আজ বাড়িতে বাড়িতে রাস্তা রাস্তায় এই মাহফিলগুলোতে পর্যন্ত জুয়ার আড্ডাখানা তৈরি হয়ে গেছে। এক সময় মাহফিলগুলোতে, বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলগুলোতে মহিলাদের কখনো আনাগোনা আমরা দেখি নাই। আজ এই দোকানগুলোতে, কসমেটিক দোকানগুলোতে, ফুচকা দোকানগুলোতে আমরা মহিলাদের ভরপুর আসা যাওয়া দেখি। এটা আমাদের জন্য বড় বিপদের সংকট, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, যে মহিলারা আসলো এরা কি সবাই হাজীগঞ্জ বাজার থেকে আসছে মনে হয় নাকি? এই গ্রামের না? তাহলে আপনারা উপস্থিত যারা আছেন, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো কোনো না কোনো ভাবে আত্মীয় হয়, ঠিক কিনা? আমরা যদি এটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে পুরা সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। উপস্থিত যারা আছেন আজ থেকে নিজেও পর্দা করবেন, পরিবারকেও পর্দা করাবেন, মেয়েকেও পর্দায় রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, পড়েন আমিন। রহমানের বান্দা যারা, তাদের 11 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের 11 নম্বর কোয়ালিটি হলো তাদের সামনে আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলা হবে, কোরআনের কথাগুলো শোনার পরে তারা কখনো অন্ধ বধিরের মতো হয়ে থাকবে না, বরং আল্লাহর কথাগুলো শোনার সাথে সাথেই তারা মেনে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো কথা বলা হবে, এই কথাটা শোনার সাথে সাথেই মেনে নিতে পারবেন কারা? হাত তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল, আপনি বলে দেন যে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে দেওয়া হয়েছে। এই কথাটা কে বলেছেন? চিৎকার করে বলেন, কে বলেছেন? এই কথাটা কত % সত্য?
যদি আনায় বলেন কত আনায় সত্য? তাহলে একটু আগে বলেছেন আল্লাহর কথা শুনবেন সাথে সাথেই মানবেন, শুনলেই সাথে সাথে। আল্লাহ বলছেন রাসূলের আদর্শের মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম। তাহলে রাসূলের আদর্শের বিপরীতে অন্য কোন মানুষের আদর্শ মানা জায়েজ নাই। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? রাসূলের আদর্শের বিপরীতে অন্য কোন মানুষের আদর্শ যদি আপনি মানেন, ওই ব্যক্তি কত সালে জন্মগ্রহণ করেছে আর কোন দিন মারা গেছে আর কয়েকটা বক্তব্য ছাড়া আপনি কি তার আর কোনো বিষয় জানেন? কিন্তু রাসূলের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ডের কথা পর্যন্ত শ্রীরাত গ্রন্থগুলোর মধ্যে আছে না নাই? রাসূলের রাতের চরিত্র আছে, দিনের চরিত্র আছে, পারিবারিক সম্পর্ক কেমন ছিল সেটা আছে, রাসূলের সামাজিক সম্পর্ক কেমন ছিল আমরা কি জানি, রাসূলের রাষ্ট্রীয় সম্পর্ক কেমন ছিল সেটা কি আমরা জানি। প্রত্যেকটা বিষয় আমাদের কাছে স্পষ্ট। কোরআন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এই কোরআনের ভিতরেও প্রতিটা বিষয়কে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন কে? তাহলে রাসূলের আদর্শের বিপরীতে অন্য কোন মানুষের আদর্শ, অন্য কোন মূর্তির আদর্শ, কোন মানুষের আদর্শ, কোন দেবতার আদর্শ, লেনিন, কার্ল মার্কস যারা আছে তাদের কারো আদর্শ মানা যাবে না। একমাত্র আদর্শ মানতে হবে রাসূলের, আর একমাত্র দিন মানতে হবে ইসলাম। সে দিনের নাম কি? আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন, অন্য কোন পদ্ধতি আল্লাহ কবুল করবেন। তাহলে রহমানের বান্দাদের 11 নম্বর কোয়ালিটি হলো তাদের সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হবে তখন তারা অন্ধ বধিরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা আল্লাহর কথাগুলো শোনার পরে অন্ধ বধিরের মতো থাকবে তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেবেন, আর কিয়ামতে তাদেরকে অন্ধ করে উঠাবেন। কিয়ামতে কিভাবে উঠাবেন? কিয়ামতে যখন অন্ধ হয়ে উঠবে, উইঠা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আজকে কেন আপনি আমাকে অন্ধ করলেন? আল্লাহ বলবে ক্বালা কাযালিক, তুমি মিথ্যে বলছো। ওলামায়ে কারাম যখন তোমাকে কোরআন দিয়ে বলেছিল, হাদিস দিয়ে বলেছিল, ইসলাম দিয়ে বলেছিল, তখন তুমি যেমন অন্ধের মতো ছিলে, আজকে তোমাকে অন্ধ করে দিয়েছেন কে? রহমানের বান্দাদের সর্বশেষ কোয়ালিটি হলো তারা নিজেদের সন্তান স্ত্রীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, সকলে পারেন, সকলে পড়েন। ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 12 নম্বর কোয়ালিটি হলো যারা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা দোয়া করে রব্বুল আলামিন আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানায়া দেন। স্ত্রী সন্তানের জন্য এমন দোয়া করার দরকার আছে না নাই? ঘরে ঘরে আজকাল স্ত্রীরা স্বামীদের কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মেয়ে বাবার কথা শোনে না, আছে না নাই? যুবক যারা আছো, যারা সুন্দরী বউ চাও, চরিত্রবান বউ দরকার, এই দোয়াটা আল্লাহর কাছে করবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাহলে চরিত্রবান স্ত্রী তোমাকে দান করে দিবে কে? তবে ভালো বউ পেতে চাইলে আগে তোমাকেও ভালো হইতে হবে, ভালো চরিত্রের মালিক তোমাকে হতে হবে। সারা পৃথিবীময় রাসূলের এই আদর্শকে যদি মেনে নেওয়া যায়, কোরআনকে যদি পৃথিবীতে জীবনময় আমরা গড়ে নিতে পারি, সেখানে শান্তি দিয়ে দিবে কে? আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী। আগামীর পৃথিবী এই মাদ্রাসাগুলো হলো আলেম তৈরির ক্যাম্প। সেনাবাহিনীকে যেমন ময়দানে ছাড়ার আগে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, আলেমরাও এই মাদ্রাসাগুলোতে নীরবে নিবৃত্তে এরকম অসংখ্য মুজাহিদ তৈরি করছে। সুতরাং তারা হলো সবচাইতে বড় মুজাহিদ, ঠিক কিনা বলেন? আজকাল তো আমরা মনে করি যারা ওয়াজ করে তারাই শুধু কোরআনের পক্ষী, ঠিক কিনা? কিন্তু কোরআনের পাখিদেরকে তৈরি করে এই উস্তাদরা। এই উস্তাদদেরকে কদর করবেন, তাদেরকে সম্মান দিবেন। আমি এসে শুনলাম সুফার হুজুরের কাছে যে এলাকার মানুষ এই প্রতিষ্ঠানের প্রতি বড় আন্তরিক। এই আন্তরিকতা, এই ভালোবাসা আপনারা যুগ যুগ ধরে বজিয়ে রাখবেন, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের সেন্ট্রাল টার্গেট হচ্ছে আমরা কোথায় যেতে চাই। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান হতে পারে না। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চায় দুই হাত তুলে আল্লাহর দেখান, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই জজবাকে কাজে লাগিয়ে, এই ইমানি চেতনাকে কাজে লাগিয়ে এই সারা পৃথিবী শুধু নয়, এই বাংলার ঘরে ঘরে আল কোরআনের দাওয়াত পৌঁছে যাবে। আমরা এই জমিনকে আল্লাহর কোরআনের জমিন হিসেবে দেখতে চাই। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ইমানি চেতনা বাড়ে। জন্ম যখন হয় প্রথম শব্দ কানে কি আসে? নামাজে যখন দাঁড়াই প্রথম শব্দ কি আসে? একামতের প্রথম শব্দ কি? জানাজার প্রথম শব্দ কি? জানাজার সর্বশেষ শব্দ কি? তাহলে আল্লাহু আকবার শুনলে যদি ভালো লাগে, বুঝবেন আপনার ঈমান এখনো চাঙ্গা আছে, ঈমান শক্তিশালী আছে। যদি আল্লাহু আকবার শুনলে অন্তরে কাঁপন ধরে, বুঝবেন আপনার ঈমানের মধ্যে রোগ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু, আল্লাহ তাদের এই রোগ আরো বাড়িয়ে দেয়। রাসূল যেই কোরআন দিয়া আবু বকরকে দাওয়াত দিয়েছিল, ওই একই কোরআন দিয়া আবু জাহেলকেও, ঠিক কিনা? নাকি দুইজনকে দুই রকম কোরআন দিয়ে দাওয়াত দিয়েছিল? এই কোরআনের দাওয়াত শোনার পরে আবু বকরের ঈমান গেছে আর আবু জাহেলের শয়তানি গেছে। সুতরাং কোরআন যদি শুনতে হয় আপনার মন হতে হবে আবু বকরের মতো, ঠিক কিনা বলেন? নিরপেক্ষ মন মগজ নিয়ে শুনতে হবে। আপনার এই বিশ্বাস থাকতে হবে কোরআনের কথা যদি আমার বাবার বিরুদ্ধেও যায় সেটা আমি, জোরে বলেন, কোরআনের কথা যদি বাবার বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে গেলে, পীরের বিরুদ্ধে গেলে, প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে গেলে, বক্তার বিরুদ্ধে গেলে, ইমাম সাহেবের বিরুদ্ধে গেলে, যার বিরুদ্ধেই যাক, আমরা মানুষকে মাফি কোরআন এবং হাদিস দিয়া। আপনারা জায়গা মাফেন স্কেল দিয়া না স্কেল দিয়া জায়গা মাফেন? স্কেল দিয়া। ঠিক আলেম মাপার যন্ত্র হচ্ছে আল কোরআন আল হাদিস। যেই যার কাছেই আপনি যান, এলেম অর্জনের জন্য যাবেন, যাওয়ার পরে যে কথাই বলবে সেটা শুনেই আপনি মেনে নেবেন না। আপনি দেখবেন ওই কথার সাথে কোরআনের মিল আছে কিনা, ঠিক কিনা? ওই কথার সাথে হাদিসের মিল আছে কিনা। যদি থাকে তাহলে সামিআনা ওয়া আতা'না, কোনো চিন্তা নাই, কোনো গবেষণা করা যাবে না। আল্লাহ বলেছেন মেনে নিতে হবে। কিন্তু আল্লাহ এবং তার রাসূল ছাড়া উলিল আমররা যখন কোনো আদেশ করবে, ওলামায়ে কেরাম যখন কোনো আদেশ করবে, কোনো পীর যখন কোনো আদেশ করবে,
করবে, কোন নেতা যখন কোন আদেশ করবে, আপনাকে মেপে দেখতে হবে এটা আল্লাহর কোরআনের সাথে রাসূলের হাদিসের সাথে মিলে কিনা। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছি। কয়টা? জোরে বলেন। একটা হলো আল্লাহর বাণী কোরআন, আল্লাহর বাণী, আরেকটা রাসূলের সুন্নাহ। এই দুইটার বাহিরে আমরা কোনো কিছু মানি না, মানতে পারি না। এবং এর সাথে কোরআন হাদিসের সাথে যেগুলো মিলে, কোরআন হাদিস থেকে গবেষণা করে যেগুলো বের করা হবে সেগুলো আমরা মানব। কিন্তু কোরআন হাদিসের সাথে মিল নাই, কোনো লোক তার মন গড়া কোনো কিছু আমাকে দিয়ে দিল, আমি সেটা মানতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই জান্নাতি মুমিনদের কয়টা বৈশিষ্ট্য আলোচনা করেছি মনে আছে আপনাদের? জোরে বলেন কয়টা? আজকে বাড়িতে গেলে যদি বাড়িওয়ালি যদি জিজ্ঞেস করে যে হুজুর কোন বিষয়ে আলোচনা করেছে, বলতে পারবেন? সূরা আল ফুরকান, সূরা আল, সর্বশেষ রুকু। এবং আমাদের আলোচ্য বিষয় ছিল রহমানের বান্দার জান্নাতি মুমিনদের 12টি কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো সর্বপ্রথম আমাকে অর্জন করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আপনাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হেদায়েতের জন্য কবুল করুক। যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাদের জেহান থেকে সেগুলো মুছে দেন। আর সঠিক কথা যেগুলো বলেছি আমাদেরকে দল মত পথ সকল কিছুর ঊর্ধ্বে উঠে আল কোরআনের কথা, আল্লাহর কথা, এই চিন্তা থেকে আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য অনেক শুভকামনা। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি কোরআনুল কারীমের এক নবীন খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যোগ্যতা বাড়িয়ে দেন, ইলমি এবং কোরআনের কথাগুলো যেন আমরা আরো বেশি পরিসরে বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা লিনুরিল কোরআন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।